আপনার নিশ্চয়ই ড্রামা কমেডি সিনেমা অনেক বেশি পছন্দ। ড্রামা কমেডি সিনেমা পছন্দ হলে আপনি সাধারণত কি দেখেন? আপনি হয়তো এখন নেটফ্লিক্স দেখবেন কিংবা টেলিভিশনে কোনো একটা ড্রামা কমেডি সিনেমা ছেড়ে রাখবেন। কিন্তু ইতালিয়ান ফুটবল ফেডারেশনে ফিজিচেতে যা চলছে, ইট এক্সিডস এনি সর্ট অফ ড্রামা। ইতালিয়ান ফুটবলের অবস্থা একদমই যাচ্ছে তাই। এই মুহূর্তে ইতালির কোচ কে হবেন সে নিয়ে এমন এক দ্বন্দ্বময় পরিস্থিতি তৈরি হয়েছে যে ইতালির কোচিং পদে আসা হচ্ছে না আন্দ্রেয়া পিরলোর। অথচ আমরা আগের দিনই আলোচনা করছিলাম পিরলো হয়তো হতে পারেন ইতালির সম্ভাব্য কোচ। প্রথম দিকে সবকিছু মোটামুটি ফাইনালাইজড হয়ে গিয়েছিল, কিন্তু ওই যে একটা কথা বলা হচ্ছিল, জোভানি মালাগো তিনি এখন বর্তমানে ফিজির চেয়ারপ্রেসিডেন্ট হিসেবে তিনি ভেটো দিয়েছেন, এবং ভেটো দেওয়ার কারণে এখন এই 16 দিন আগে টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব নেওয়া পাওলো মালদিনি এবং লিওনার্দো তারা ছেলে গেছেন ইতালিয়ান ফুটবল ফেডারেশন। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। ইতালির ফুটবলে তো এইরকম ড্রামাই আমরা দেখতে পারি নাকি? কি অদ্ভুত ড্রামা! দেখুন, এই 16 দিন আগে যখন পাওলো মালদিনি এই দায়িত্বটা নিলেন, টেকনিক্যাল ডিরেক্টরের সঙ্গে অ্যাডভাইজার হিসেবে নিলেন লিওনার্দোকে, তাদের মূল প্রজেক্টটাই দাঁড়িয়েছিল যে আন্দ্রেয়া পিরলো হবে ইতালির নেক্সট কোচ, যে ইতালি 3বার বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে। একটা বড় সড়ো প্রজেক্টের দিকে তারা ঝুঁকছিল। এমনকি গতকাল যে মিটিংটা হয়েছে, যেখানে সেরিয়ার প্রেসিডেন্ট ছিলেন, যেখানে জিওভানি মালাগো ছিলেন, যেখানে এই পিরলো সবাই আসার কথা, পিরলোর আইনজীবীদেরও আসার কথা, যে একটা মোটামুটি কন্ট্রাক্ট ড্রাফটও তৈরি ছিল, যে কথাবার্তা হয়ে পিরলোর সঙ্গে আমরা ডিলটা ফাইনালাইজ করব। তখন হুট করে জিওভানি মালাগো বললেন যে ওই রাশিয়ার একটা বেটিং কোম্পানির সঙ্গে পিরলোর যেই অ্যাসোসিয়েশন বা পিরলোর যে সম্পর্ক, সেটা আসলে কোনোভাবেই সাহায্য করে না এই মুহূর্তে ইতালির ফুটবল ফেডারেশনকে। সে কারণে গিয়ে একেবারে শেষ দিকের ডিসিশন নিতে হলো ইতালির ফুটবল ফেডারেশনকে, যে জিওভানি মালাগো বলছেন যে এই পিরলোকে আর এই প্রজেক্টে রাখা সম্ভব নয়। যেই মিটিংটা করার কথা ছিল সেখানে মোটামুটি একেবারে অন্যরকম অবস্থা হয়েছে, এবং শেষে গিয়ে মানে অফিসিয়ালি রিজাইন করেননি মালদিনি, তবে মালদিনি রাগান্বিত হয়ে বলে গেছেন, সূত্রের খবর, যে আমি আর এই দায়িত্বে থাকছি না এবং আমার অ্যাডভাইজার লিওনার্দো থাকছেন না। মানে মোটামুটি একেবারে একটা ফল আউট সিচুয়েশন। এখন এখান থেকে কিভাবে কি হবে সেটা আসলে সময়ের সঙ্গে বলা যাবে। এখানে কয়েকটা বিষয় আছে, আমরা একটু ইতালিয়ান পত্রিকাগুলোর আপডেটও দেখে আসতে চাই যে তারা কি বলছে। গাজেত্তা দেল্লো স্পোর্ট, কোরিয়েরে দেল্লো স্পোর্ট এবং তুত্তো স্পোর্টের আপডেটটা দেখাটা জরুরি। লা গাজেত্তা দেল্লো স্পোর্ট, ইতালিয়া রিফেরে, মানে ইন অদ্ভুত সিচুয়েশন, মানচিনি ও কন্তে দোপো লো ফার্সা, মানে মানচিনি এবং কন্তে এখন মূলত দে আর অন দ্য রেস। যদিও মানচিনির কেসটা অনেক ইন্টারেস্টিং, সেটার ব্যাপারে পরে বলছি। ঘটনা হচ্ছে, আপনি যখন মালদিনি এবং লিওনার্দোকে নিয়োগ দিচ্ছেন, আপনার মাথায় তো একটা পুরো রিসেট আপ থাকার কথা। মালাগো এসে তিনি তো গ্রাভিনাকে রিপ্লেস করলেন। গ্রাভিনার পদত্যাগ নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছিল যে গ্রাভিনাকে পদ ছাড়তে হবে, গ্রাভিনা পদ ছাড়লেন, মালাগো পদ নিলেন। এখন এই যে আন্দ্রেয়া পিরলোকে মালদিনি পছন্দ করলেন, আরে ভাই আপনার আগে পিরলোর আগে মানচিনিকে পদ দেওয়ার জন্য তো আগে থেকে কথা বলা হয়ে গিয়েছিল। তিনি আলসাদের ওই 5 মিলিয়ন ইউরোর ডিলটা বন্ধ করে তিনি তো ইতালির ন্যাশনাল টিমের জবের জন্য আসলেন। তাহলে তো আপনি যখন মালদিনি এই পিরলোকে নিয়ে আসছেন, তাহলে তো তখন মানচিনির হাতে কোনো চাকরি থাকে না। মানচিনি সে কারণে খেপে গিয়েছিলেন, এবং আপনি আবার 16 দিন আগে মালদিনিকে নিয়োগ দিলেন। তো তখন তো তার হাতে আপনি যদি সবকিছু না ছেড়ে দেন, তাহলে তো মানে কোনোভাবেই কোনো কিছু ওয়ার্কআউট করবে না, কারণ আপনি তো রিবিল্ড প্রসেস করতে চান। এখন আপনি এই মানচিনিকে ঝুলিয়ে আনলেন মালদিনিকে, মালদিনি আবার পিরলোকে ছাড়া থাকবেন না। পিরলোকে আনার পর দেখা গেল তার সঙ্গে রাশিয়ান বেটিং কোম্পানি, দ্য লার্জেস্ট বেটিং কোম্পানি অন রাশিয়া, ফোন বেটের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে অক্টোবরের 2025 সাল থেকে, অ্যান্ড হি ইজ অন দেয়ার পেরোল, যেটা ইটালিয়ান ফেডারেশনের আন্ডার ইজ নট অ্যালাউড। এবং যিনি কিনা এপ্রিল মাসেও রাশিয়া গিয়েছিলেন লুজিনস্কি স্টেডিয়ামে, সেটার অ্যাম্বাসেডর হিসেবে তার সঙ্গে ছিলেন মার্কো মাতারাজ্জি। আপনি কি এইসব ব্যাকগ্রাউন্ড চেক করবেন না? মালদিনি মানে কি যে চলছে মানে ইতালিয়ান ফুটবলে, অ্যাবসলিউটলি অ্যাবিসমাল সিচুয়েশন ইতালির ফুটবল। প্রথমে বেসিক্যালি মালদিনি কার সাথে কথা বলেছেন কার্লো আনচেলত্তির সঙ্গে, বলেছেন পেপ গুয়ার্দিওলার সঙ্গে। সেখানেই আসলে ইতালির ফুটবলে যে কি অবস্থা, দৈন্যদশা, সেটা বোঝা যাচ্ছে। আপনি জানেন আপনি কার্লো আনচেলত্তিকে পাবেন না, আপনি পেপ গুয়ার্দিওলাকে পাবেন না, আপনি তাও তাদেরকে ফোন করে ট্রাই করেছেন একটা পিআর মুভের জন্য,
যে দেখো আমরা ট্রাই করেছি কিন্তু তাদেরকে পাওয়া যাচ্ছে না, সো সেকেন্ড বেস্ট অপশনের দিকে আমরা যাই। সেকেন্ড বেস্ট অপশনটা কি আনলেন? আন্দ্রেয়া পিরলো, যার সর্বোচ্চ সাফল্য, যিনি ইউভেন্তুসকে একটা কোপা ইতালিয়া জিতিয়েছিলেন এবং একটা সুপার কাপ জিতিয়েছিলেন, এবং তার সবচেয়ে বড় দুর্নামের জায়গা হচ্ছে 9 বছর টানা যে দলটা, যে ক্লাবটা সেরিয়া জিতেছে, ওইবারই সেরিয়া জিততে পারেন ইউভেন্তুস ক্রিস্টিয়ানো রোনালদো থাকা সত্ত্বেও। এবং আপনি সাম্পদোরিয়া থেকে চাকরি খোয়াইছেন, আপনি টার্কির সেকেন্ড ডিভিশন থেকে উঠে আসা লিগ কারামগুকে গিয়েও চাকরি খোয়াইছেন। আপনার রেপুটেশন তো খুব একটা ভালো কিছু বলে না, আপনি যতই ইতালির ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার্স হন। এইটা পুরোটাই একটা ডিজাস্ট্রাস কিছু লেখা ছিল, যেটা বেসিক্যালি এখন এসে এই মালদিনি এবং লিওনার্দো সম্ভাব্য রেজিগনেশন দিয়ে সম্পূর্ণ হচ্ছে। দেখুন, এই যে গাজেতা দেল্লো স্পোর্টের যে হেডলাইনটা, সেটা বলছে ইতালি মাস্ট বি রিবিল্ড, মানে ইতালিকে আবারও ঢালাও করে সাজাতে হবে। আর তুতো স্পোর্ট বলছে যে আফটার দ্য ফার্স, মানে এই যে ফার্স হলো, এই যে নাটক, এই যে গ্যাঞ্জাম হলো, ওই গ্যাঞ্জামের পরে এখন হয়তো মানচিনি বা ওই অ্যান্তোনিও কন্তের কাছেই এই দায়িত্বটা যাবে। তবে যেই ধরনের ঝামেলা হলো, এগুলো তো আগে থেকে অ্যান্টিসিপেট করার কথা ছিল, কারণ আপনার কাছে যে অপশনসগুলো ছিল সেখানে হয়তো এই মানচিনি, এই কন্তে আগেও ছিল, পিরলোর সঙ্গে যেই সম্পর্কটার কথা আপনি বলছিলেন এটা আগেও আপনি জানতেন। এখন মানে ইতালির ফুটবলের ওপরে কী ধরনের এটার প্রভাব পড়বে সেটা একটা বড় প্রশ্ন। সেরিয়ার প্রেসিডেন্টও ওখানে ছিলেন। খুব একটা ভালো ডিল এখান থেকে মনে হয় না যে ইতালির ফুটবল ফেডারেশন মানে অন্য কোনো কোচের সঙ্গে করতে পারবে। কোনোভাবেই এটা ইতালির জন্য ভালো কোনো ব্যাপার দেখাচ্ছে না। মানচিনি যদি আসেনও, তাকেও এমন একটা ইমপ্রেশন নিয়ে আসতে হবে যে তাকে এই চাকরি থেকে যে কোনো সময় সরিয়ে দেওয়া হতে পারে, বা তিনি তো একসময় ইতালি ছেড়ে গিয়েছিলেন এবং লাস্ট কোচ বিশ্বকাপের এক্স্যাক্টলি, এবং তিনি লাস্ট কোচ যিনি ইতালিকে একটা শেষ ইউরো জিতিয়েছেন। সো তার সেই কেপাবিলিটি আছে এই ইতালি দলটাকে রিনিউ করার জন্য। তারপরও ইতালিতে অবস্থা এতটাই খারাপ যে তারা বুঝতে পারছে যে এটাই হয়তো সঠিক সিদ্ধান্ত, পিরলোকে না দিয়ে মানচিনি বা কন্তেকে দেওয়া। কিন্তু যে পদ্ধতিতে, যেভাবে এই হ্যান্ডওভারটা হচ্ছে, কিংবা মানচিনির এই নতুন অ্যাপ্রুভাল, নতুনভাবে কোচ হিসেবে আসাটাকেও তারা এক ধরনের রিগ্রেসিভ মুভ হিসেবে দেখছে। কারণ আপনার তো আলটিমেটলি ইউ নিড টু মুভ ফরওয়ার্ড। আপনার হাতে হয়তো থিয়াগো মোত্তার মতো প্রোগ্রেসিভ কোচ বসে আছেন, আপনি কি তাদের ট্রাই আউট করতে পারতেন? হয়তো করতে পারতেন। থিয়াগো মোত্তা তো কার্লো আনচেলোত্তি, পেপ গুয়ার্দিওলার ডিসাইপলদের মধ্যেই একজন পড়েন, কিন্তু তার লাস্ট ইউভেন্তুসের টার্মটা ভালো ছিল না। আপনি হয়তো চাইলে ভিনচেনজো ইতালিয়ানোকেও চাইলে ট্রাই করতে পারতেন, তার ক্লাব থেকে বের করে নিয়ে এনে তাকে কোচিংয়ে আনার জন্য। ইউ নিড আ প্রোগ্রেসিভ কোচ এই দলটাকে বিশ্বকাপ খেলানোর জন্য। যখন দেখা যাবে যে আপনার 2030 সালেও একই ধরনের কোয়ালিফিকেশনে গেরোতে পড়তে হচ্ছে, এবং সম্ভবত 64 দলের বিশ্বকাপ না হলে হয়তো ইতালির বিশ্বকাপ নাও খেলা হইতে পারে, এরকম একটা ঘটনা আমরা সামনে দেখতে পারি। আসলে ইতালির জন্য বেশ কঠিন একটা সিচুয়েশন অপেক্ষা করছে, এবং সেটা আগামীতে কয়েকদিনের মধ্যে বোঝা যাবে যে ইতালির নতুন কোচ কে হতে পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.